নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:30। আজকের ব্লগটি তাহলে এখন থেকেই শুরু করলাম। আজকে জানেন তো সকাল সকাল আর কোনো রকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তবে এরই মধ্যে ডোডোর আমার দুজনেরই সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোকে এখন মাজা ধোয়া করতে এনেছি। তবে আজকে সকালে খাওয়া দাওয়া করেছি বলতে আমি কিছুটা মুড়ি খেয়েছি, আর তার সাথে মা আজকে সকালে কিছুটা আলু চচ্চড়ি বানিয়ে দিয়েছিল। ওই আলু চচ্চড়ি দিয়েই আমি মুড়ি খেয়েছি, আর ডোডো খেয়েছে ভাত। ওকে আলু সিদ্ধ ভাত করে খাইয়েছি। তাই মা যেহেতু আলু চচ্চড়ি বানিয়েছিল তার জন্য আজ সকালে কয়েকটি বাসনপত্র বেশি বেরিয়েছিল। বেশি বলতে এই যে কড়াইটি, তার সাথে খুন্তি, আর তার সাথে একটু বাটি টাটি, এই সমস্ত জিনিস বেরিয়েছিল। তবে পুরো আলু চচ্চড়িটি আমি খেতে পারিনি, মায়ের জন্য কিছুটা রাখা আছে। মা এসে খাবে আলু চচ্চড়িটি, সেই কারণে। আর এই দেখেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত বাসনপত্রগুলো কিন্তু মাজা ধোয়া করা হয়ে গেছে। এখন বাসনপত্রগুলো জল ঝরিয়ে একেবারে নিয়ে যাচ্ছি ঘরের দিকে। তবে ডোডো এখন ভীষণভাবে খেলাতে মেতে আছে। জানেন তো, সকাল থেকেই না ও ভীষণভাবে কান্নাকাটি করছিল বাড়ি যাবে বলে। তবে ওকে বুঝিয়ে টুজিয়ে রেখেছি। জানেন তো, ও না এখানে এলে বেশ কটা দিন হয়ে গেলে বাড়ি যাওয়ার জন্য ভীষণ ছটপট করে। সেই কারণে এবারও ওই একই রকম শুরু করেছে। যাই হোক, ওই দেখেন বাসনপত্রগুলো আমার হানা হয়ে গেল। এখন কিন্তু এই যে এই তাকটির মধ্যে সমস্ত বাসনপত্র উপর করে দিলাম। আর ডোডো আর আমার বান্ধবীর মেয়ে রিঙ্কি দুজন মিলে খেলা করছে। ওরা দুজনাই আমার জন্য খাবার বানিয়ে আনছে, আর আমি বসে বসে কিন্তু ওদের খাবারগুলো রিভিউ দিচ্ছি। কখনো বলছি ইয়াম্মি, কখনো টেস্টি। এগুলো শুনে ওদের যে খুশি হচ্ছে কি বলবো আপনাদেরকে। সব সময় আমরা আমাদের ব্যস্ততম দিনের থেকে একটু যদি সময় বের করে বাচ্চাদের সঙ্গে দিই না, তাহলে সেই সমস্ত বাচ্চাগুলোও কিন্তু খেলতে ভীষণ পছন্দ করে। আমরা সব সময় যদি হাতের মুঠোফোনে মুখ গুজে থাকি তাহলে ওরাও দেখবে সেই একই রকম হয়। তাই জানো তো, যতটুকু আমি এই ভিডিও করার পর এডিটিং আর অন্যান্য কাজে সেরেও আমি আমার ছেলেকে একটু হলে সময় দিই, বিকালটুকু অন্তত ওর সাথে থাকার চেষ্টা করি। আর যতটুকু সময় পারি ওকে সময় দিই। জানেন তো, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখেন রান্নাটি হয়ে এসছে। আজকে রান্না সেরকমভাবে কিছু হবে না, আবার অনেক রকম কত রান্না হবে। আমি মাকে আবদার সহকারেই বলেছিলাম একটু কলাইয়ের ডাল, তার সাথে একটু আলু পোস্ত খাবো, ঝিঙে আলু পোস্ত বিশেষ করে। তবে মা জানেন তো, সন্তানদের আবদার কি আর ফেলতে পারে। তাই মা দেখেন এই দিক দিয়ে রান্নাটি করেছে। জানেন তো, বেশ কটা দিন আছি, তবে পাড়ার লোকের না ভীষণভাবে গায়ে জ্বালা ধরছে। কখনো কেউ বলে উঠছে কবে যাবি, আর কতদিন থাকবি। আচ্ছা দেখেন তো, আমাদের মেয়েদের কি কোনো বাড়ি হয় না? শ্বশুরবাড়িতে যখন থাকি হাজারো শ্বশুরবাড়ির কথা, তার সাথে আশেপাশে মানুষদের কথা সহ্য করতে হয়। বাপের বাড়ি দুটো দিন আসি শান্তিপূর্ণভাবে থাকবো বলে, সেখানেও কথা শুনতে হয়। আসলেই কি মেয়েদের কোনো বাড়ি নেই? সেটাই আমি আজও বুঝে পেলাম না। আচ্ছা, আমি অনেকের মুখেই শুনেছি জানেন তো, যে একটা মেয়ে ছাড়াই নাকি বাড়ি অসম্পূর্ণ। আসলে কি বাস্তব জীবনে এটা সত্যি? কখনোই নয় জানেন তো। মেয়েরা প্রত্যেক দিন ভাবে নিজেরা বুঝতে পারে নিজেদের পায়ের নিচের মাটিটি শক্ত নেই। এরকমটি আমার মতো আপনাদের হয় যে আমার কখনো মনে হয় যে কেন মেয়ে হয়ে জন্মালাম? আমাদের মেয়েদের যদি সত্যি করে নিজস্ব কোনো বাড়ি না হয়ে থাকে, বাপের বাড়ি আসলে বলে এ তো কদিন পর পরের বাড়ি যাবে, আর শ্বশুর বাড়ি গেলে বলে এ তো পরের মেয়ে, পরের মেয়ের সাথে আবার কি ব্যবহার ভালো করা যাবে। আসলেই কি সমাজ আমাদের মেনে নিতে পারে না মেয়েদেরকে? এইসব ঝঞ্ঝাট মেলাতে গেলে মাথা যেন পাগল হয়ে যায়। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দেখেন ওই দিক দিয়ে আমি আলু পোস্তটি রান্না করে নিয়েছি, আর এই দিক দিয়ে ডালটি করে নিলাম। আর এই যে কিছুটা মতো পোস্ত টেস্ট করতে এসেছি। আমার জানেন এটি ছোটোবেলা থেকে অভ্যাস, রান্নার পর একটু তরকারি টেস্ট না করলে ভালোই লাগে না। এমনিতে জানেন তো, আমি না তরকারি শুধু শুধু খেতে ভীষণ পছন্দ করি। আমি ভাত, তরকারি, চপ, সিঙ্গারা যাই বলেন না কেন শুধু খেয়ে নিই, তবে মনে হয় লাস্টে যদি একটু তরকারিটি থেকে যায়, সেই তরকারিটি শুধু চেটে দেখলে ভীষণভাবে আত্মাটা শান্তি পায়।
তাই জানেন তো যখনই আমি রান্না বান্না করি, বিশেষ করে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে, এগুলো তো কখনোই মাথায় আনাই সম্ভব নয়, কারণ এটা নিয়েই আবার কত লোকের কত কথা শুনতে হবে তার নাই ঠিক। তখন ওইটুকু খাবার চেটে দেখাও মানে শুধু শুধু সেটাও একটা অপরাধের মতনই হয়ে দাঁড়াবে। তাই জানেন তো বাপের বাড়িতে আসলে নিজের সেই মেয়েবেলাটাকে নিজেই একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি। সেই মেয়েবেলার শৈশব দিনগুলো ভীষণ সুন্দর জানেন। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটি হয়ে গেছে, তরকারিটি করলাম, আর এই দেখেন এই দিক দিয়ে আমি কিন্তু ডালটিও করে নিলাম। এখন রান্না বান্না শেষ। তবে এরই ফাঁকে মা একটু গেছেন আমাদের এই বাড়ির কাছে সাইবার ক্যাফে। তাই মা যেহেতু সাইবার ক্যাফে গেছে, বিশেষ করে কিছু কাজ নেই, তবে শুয়ে বসে থাকলেও যেন বেমানান লাগে। সেই কারণে জানেন তো এই যে চাদরটি আছে মা সকালে কেচে দিয়েছিল, সেটি এখন একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। জানেন তো আজকে পুরো 8 দিন হয়ে গেল আমি বাপের বাড়ি এসেছি। এখনই মনে হচ্ছে যে বাড়ি চলে যাব, এটা ভাবলেই মনটা যেন ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে জানেন। যখন আসবো ব্যাগ গুছানোর তোড়জোড়, কখন যাব মায়ের কাছে, মা কি রান্না বান্না করে রেখেছে, এই নিয়ে মনের মধ্যে হাজারো কৌতূহল লুকিয়েছিল। তবে এখন যখন বাড়ি যাওয়ার দিনটি এগিয়ে আসছে, ততই যেন মন খারাপটাও বেড়ে যাচ্ছে। বাড়ি যাওয়ার নাম শুনলে ভীষণ কষ্ট হয় জানেন। যখন ভাবি যে এই বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই বাড়িতেই ছোট থেকে বড় হলাম, এখন সেই বাড়িতেই ছেড়ে যাচ্ছি। তবে আমার বিয়ে হয়েছে এই যে 4 বছর পূর্ণ হয়ে 5-এ পড়েছে, তবুও কিন্তু সেই কষ্টটি একই রকম রয়ে গেছে। যাই হোক, এই কষ্টটি জানেন তো আমার এই পর্যন্তই থাকে যখন বেরিয়ে যায়। যাই হোক, ওসব কথা আজ আর বললাম না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে চাদরটিও কত তাড়াতাড়ি গোছানো হয়ে গেল দেখেছেন। চাদরটি তার জায়গা মতো রেখে দিলাম। তারপর এই যে উঠানটাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আমার বাবার বাড়ির দিকে সকলেই দুপুরবেলা একটু উঠানটাকে ঝাড় দিয়ে দেয়, তবে এখানে সকলের বাড়িতে উঠান নেই, একটু একটু করে আছে, আবার কারোর বাড়িতে নেই। তবে আমাদের বাড়িতে আছে, আর 2-1 জনের মনে হয় আছে। তাছাড়া সকলেরই বাড়ির সাথেই বক্স বাড়ি করা। তাই জানে তো উঠানটা আমি ভাবলাম যে না, একটু পাতা টাতা পড়ে আছে, ফুল পড়ে মানে ফুল পেড়ে নিয়ে যায়, তারপর থেকেই পাতা পড়ে, সেই কারণে উঠানটা একটু ঝাঁট দিতে হয়, না হলে কেমন যেন একটা লাগে। সেই কারণে উঠানটা দেখেন ঝাঁট দিয়ে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছেন জলের জারটি রাখা আছে, এই জারটি না একটু আগে আমাদের পাড়ার দোকান থেকে মা অর্ডার দিয়েছিল আসার জন্য, উনি দিয়ে গেলেন জারটি। তো এখনো অবধি ঘরে ঢোকানো হয়নি, ভাবলাম ঘর বারান্দাগুলো একেবারে ঝাঁট দিয়ে দেবো, তারপরে জারটিকে ঘরে জায়গা মতো রেখে দেবো। জানেন তো আমার বাপের বাড়ির এখানে না সকলেই কেনা জল খায়, অথবা যাদের অ্যাকোয়াগার্ড আছে তারা অ্যাকোয়াগার্ডের জল খায়। তবে আমরা কেনা জলটি খাই, অ্যাকোয়াগার্ড যেহেতু নেই। আজ দুপুরে মায়ের হাতের রান্না ছিল কলাইয়ের ডাল, তার সাথে হলো আলু পোস্ত, আর এই দেখেন 2টো বেগুন ছিল, সেটাকেও মা ভাজা করে দিয়েছেন। তো এই যে কাঁচা লঙ্কা টলে লবণ দিয়ে বেগুন ভাজা দিয়ে গরম ভাত খেতে এত ভাল লাগে কি বলবো আপনাদেরকে। উফ, এর স্বাদ বলে বোঝানোর মতো নয়। তবে আপনারা কখনোই যারা ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করেন, ভীষণ ভালো লাগে জানেন। তার সাথে যদি চান একটু ঘিও নিয়ে নিতে পারেন। এক বন্ধু আমায় বলেছিল তোমার ছেলে কেমন আছে, তাকে বলি আমার ছেলে ভালো আছে। আর সেই বন্ধুটি আমার ব্লগটি বাংলাদেশ থেকে দেখেন, মানে তার লাভ ফ্রম বাংলাদেশ। তো সত্যি কথা বলতে ভীষণভাবে ভাল লাগলো, বাংলাদেশে থেকেও যে আমার ব্লগটি দেখছেন, অনেক খুশি হয়েছে। আর আপনাকে বা আপনাদের সকলকে হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি এভাবেই সকলে আমার পাশে থেকেছেন। এই দেখেন কলাইয়ের ডাল দিয়ে আলু পোস্ত, ভীষণ টেস্টি। রাতের বেলা ডোডোর খিদে পেয়েছিল, সেই কারণে একটু চিড়ের হালুয়া করলাম। আজকের এটাই টিফিনে ছিল জানেন।